আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজ আমরা আলোচনা করব 7টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেগুলো থেকে বোঝা যায় একজন মুসলিম শিরক থেকে দূরে, অর্থাৎ শুধুমাত্র আল্লাহর ইবাদতে বিশ্বাসী। প্রতিটি লক্ষণ আমাদের ঈমানকে আরও দৃঢ় করতে সাহায্য করবে। 1. শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করা। আপনি কোনো সমস্যায় পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে অভ্যস্ত। কেউ বা কখনো অতিরিক্ত কোনো জিনিসে ভরসা রাখে, যেমন কোনো বস্তু, স্থান বা অন্য ব্যক্তি। কিন্তু শিরক থেকে দূরে থাকা মানুষ সবসময় জানে শুধু আল্লাহই সাহায্য দিতে পারেন। উদাহরণ, যখন কোনো কঠিন পরীক্ষা বা আর্থিক সমস্যা আসে, আপনি প্রার্থনা করেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। 2. আল্লাহর নাম স্মরণে নিয়মিততা। আপনি প্রতিদিনের জীবনে আল্লাহর নাম স্মরণ করেন, কাজ শুরু ও শেষ করার আগে বিসমিল্লাহ বলেন এবং ভালো কিছু করলে আলহামদুলিল্লাহ বলতে ভুল করেন না। এটি শিরক থেকে দূরে থাকার প্রমাণ। 3. নিয়মিত ইবাদত ও নামাজ পালন। আপনি নামাজ, রোজা, কুরবানি বা অন্যান্য ইবাদত নিয়মিত পালন করেন। কোনো ইবাদতকে অবহেলা বা সহজভাবে ফেলে দেওয়া আপনার চরিত্রে নেই। এতে আপনার হৃদয় আল্লাহর প্রতি ধারাবাহিকভাবে সংযুক্ত থাকে। 4. কোরআন পাঠ ও শিক্ষা। শিরক থেকে দূরে থাকা মানুষ কোরআন পড়ে, অর্থ বোঝে এবং জীবন পরিচালনার জন্য তার নির্দেশনা অনুসরণ করে। এটি কেবল জ্ঞানের জন্য নয়, বরং আত্মিক শান্তি ও ঈমানের শক্তি বাড়ানোর জন্য। 5. মানুষ ও সৃষ্টির প্রতি সদয় আচরণ। শিরক থেকে দূরে থাকা মানে শুধু আল্লাহর প্রতি বিশ্বাস নয়, বরং মানুষের প্রতি সদয় ও ন্যায়পরায়ণ আচরণ করা। আপনি মেয়েদের, বয়স্কদের ও দরিদ্রদের সাথে সহানুভূতিশীল এবং সহায়ক হন। 6. মিথ্যা, অন্যায় ও নফরতের থেকে দূরে থাকা। আপনি মিথ্যা, প্রতারণা বা অন্যায় কাজ থেকে দূরে থাকেন। শিরক থেকে দূরে থাকা মানুষ জানে আল্লাহ সব কিছু দেখেন এবং প্রতিটি কাজের হিসাব রাখবেন। 7. কঠিন সময়ে ধৈর্য ও তাওয়াক্কুল। জীবনের চ্যালেঞ্জ ও পরীক্ষার মুহূর্তে আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, ধৈর্য ধারণ করেন, আত্মসংযম ও দৃঢ় স্থিরতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করেন। এটি শিরক থেকে দূরে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। এই 7টি লক্ষণ একজন মুসলিমকে শিরক থেকে দূরে থাকার নির্দেশ দেয়। যদি আপনার মধ্যে এই গুণগুলো থাকে, তাহলে বুঝবেন আপনি সত্যিকারভাবে আল্লাহর সঙ্গে সংযুক্ত। মনে রাখবেন, শিরক থেকে দূরে থাকা জীবনকে শান্তি, বরকত এবং আধ্যাত্মিক শক্তি দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।